আজ সকালে মাঠে মর্নিং ওয়াকে গিয়ে একটি ঘটনায় আমি যার পর নাই বিস্মিত। আমাদের সাথে সেখানে মর্নিং ওয়াকে যায় আমাদের বিশ্বাস দা এবং বিবেক দা দুজনেই বসে রয়েছেন এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। বিবেক দা বিশ্বাস দাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো, এই যে অভয়া কাণ্ডের যে মহিলা ডাক্তার, তার মা যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, কারণ একটাই, উনি বলছেন যে সিস্টেম বদলাবেন, রাজনৈতিক যে ব্যবস্থাপনা সেটা বদলানোর জন্য উনি রাজনীতিতে এসেছেন এবং উনি এই রাজনীতিতে থেকে উনি এই সিস্টেম বদলাবেন। তো এটা কি করে সম্ভব সম্ভব? তখন বিশ্বাসদা বলছে অবশ্যই সম্ভব। বিবেকদা বলছে কি করে সম্ভব, কখনোই সম্ভব নয়। তখন বিশ্বাসদা বলছে, আচ্ছা কি করে বলছো তুমি এটা সম্ভব নয়, একটা উদাহরণ দাও। তখন বিবেকদা বলছে, আচ্ছা তুই তো জানিস যে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গাঙ্গুলির শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ পাওয়া যায়। তো ওই বিচারপতি থাকাকালীন অভিজিৎ গাঙ্গুলি স্যার ভেবেছিলেন যে এই যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটি রাজনৈতিক ব্যবস্থাপনার শিকার বা সিস্টেমের শিকার এরা, যাদের চাকরি বাতিল হলো। তো এই রাজনৈতিক ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে, তাই উনি বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়ে উনি রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেন এবং তিনি এমপিও হয়েছেন, সাংসদ হয়েছেন এবং তারপর উনি চেষ্টা করেছিলেন যে হয়তো সিস্টেমকে বদলানোর জন্য, কিন্তু রাজনীতি কিন্তু সিস্টেম বদলানোর যে চেষ্টা তাকে প্রতিহত করার জন্য তাকে কিন্তু রাজনীতি থেকে প্রায় সরিয়ে দিয়েছে। এখন প্রায় অন্তর্ধান হয়ে যাওয়ার মতন, আর অভিজিৎ গাঙ্গুলি স্যারকে বিশেষ দেখতে পাওয়া যায় না। এটা থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে সিস্টেম কখনোই বদলাবে না, রাজনীতি চাইবে না যে সিস্টেম বদলাক।